হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনারা তো থাম্বনেলের ভিতরে দেখলেন যে কোনগুলা মানুষের আধার কার্ড ডুপ্লিকেট হিসাবে সরকারে গণ্য করব। তো বন্ধুরা, বর্তমান কিন্তু একটা সমস্যা হয়ে রয়েছে, কারণ যারা এনআরসির সময় আধার কার্ডে ফিঙ্গার দিছে তাদের ফিঙ্গার কিন্তু রিজেক্ট হয় নাই। ফিঙ্গার রিজেক্ট হয় নাই, বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে, বা ফিঙ্গারের মানে সেই রিসিপ্টটা হারিয়ে গেছে। তারা করতেছে কি, নতুন করে ফিঙ্গার দিয়ে নতুন করে আধার কার্ডটা বানিয়ে নিতেছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে বর্তমান কিন্তু সেই আধার কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে, এনআরসির সেই ফিঙ্গার দেওয়া আধার কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। কিন্তু এনারা কি করছে, এখন নতুন করে ফিঙ্গার দেয় সেই আধার কার্ডটা বানিয়ে আনছে। তো কিন্তু বন্ধুরা, এইগুলা ব্যক্তির কিন্তু আধার কার্ড সরকারি কিন্তু ডুপ্লিকেট হিসাবে গণ্য করবো বা ধরে নেব। কারণ আপনারা এনআরসির ফিঙ্গার দিচ্ছেন, সেটা আপনাদের জেনারেট হয়ে গেছে বর্তমান। হয়তো আপনারা কোনো কারণবশত ডাউনলোড করতে পারেন নাই, বা কিবা সমস্যা আছে আপনাদের। সমস্যাটা হলো আপনাদের কিছু সংখ্যক মানুষের দেখা যায় যে ফিঙ্গারের এনআরসির ফিঙ্গারের আধার কার্ডের তো সেই রিসিপ্টটা হারায় গেছে। কিছু সংখ্যক মানুষের মোবাইল নাম্বার মানে আগে যেটা সিম ছিল, এনআরসির সময় যেটা সিম আছিল, ওই সিমটা কিন্তু হারায় ফেলছেন, নতুন করে ওই সিমটা বাই করতে পারে নাই। তো এগুলা সমস্যার জন্য কিন্তু পাবলিকে নতুন করে ফিঙ্গার দিয়ে কিন্তু আধার কার্ডটাও মানে বানায় আছে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু সরকারের কিছুদিন আগে বা 1-2 মাস আগে কিন্তু সরকারে কইছিল যে 9,35,000 মাসিক আধার কার্ড দিব। 9,35,000 আধার কার্ডের মধ্যে কিন্তু আপনাদেরও আধার কার্ডটা পড়ে। তো বন্ধুরা, আপনারা কি করছেন, তো সেই আধার কার্ডটা আপনারা বাই করেন নাই, নতুন করে ফিঙ্গার দেয়া তো সেই আধার কার্ডটা বাই করছেন। তো বন্ধুরা, আপনাদেরকে যে সরকারের যে 9,35,000 মানুষের যে একটা হিসাব আছে, তো সেই হিসাব মতে আপনারা কিন্তু আধার কার্ডটা মানে হয়তো ওই আধার কার্ডটা বাই করেন নাই, কিন্তু অলরেডি আপনাদের কিন্তু আধার কার্ডটা জেনারেট হয়ে গেছে। তো সরকারের কাছে যে হিসাবটা আছে যে 9,35,000 মানুষের নতুন করে আধার কার্ড সরকারে আনলক করে দিছে বা খুলে দিছে। তো সেই হিসাবে কিন্তু আপনারা আধার কার্ডটা ডাউনলোড করেন নাই বা বাই করেন নাই, যেহেতু আপনাদের ফিঙ্গারের রিসিভ নাই, মোবাইল নাম্বারের সিম নাই, হারিয়ে গেছে। তারপরেও আপনারা করছেন কি, নতুন করে ফিঙ্গার দিচ্ছেন, ফিঙ্গারটা বাই করছেন। তো সরকারে এখন মানে সরকারে দেখতেছে যে আমি 9,35,000 মানুষের অলরেডি আধার কার্ড মানে আনলক করে দিছি, তা বাকি আধার কার্ডগুলো কোন থেকে আসলো, বাকি মানুষগুলো কোন জায়গার মানুষ আসলো। তো সরকারে কিন্তু এটা দেখবো। তো আপনার যে রিসিভ হারিয়ে গেছে বা সিম কার্ড হারিয়ে গেছে, সেটা কিন্তু সরকারে দেখবো না। তো বন্ধুরা, এখন কথা হলো কি, ধরেন আপনাদের মোবাইল নাম্বার নাই, সিম কার্ড বন্ধ হয়ে গেছে, তো আধার কার্ডের যেটা রিসিভ আছে ফিঙ্গারের রিসিভটা হারিয়ে গেছে। তো আপনি কিন্তু আইরিসের মাধ্যমে, আমি আগেও ভিডিও বানাই করছি আপনাদেরকে, আইরিসের মাধ্যমে বা হাতের ফিঙ্গারের মাধ্যমে কিন্তু আধার কার্ড সেন্টারে যায় আপনারা কিন্তু আধার কার্ডের 12টা অঙ্কের মানে সংখ্যার যেটা নাম্বার আছে, সেটা কিন্তু আধার কার্ড অপারেটরে আপনাদেরকে বাই করে দেবো। তো সেই আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আপনারা সেটা না করে আপনারা করতেছেন নতুন করে ফিঙ্গার দিতেছেন, ফিঙ্গার দিয়ে নতুন করে আধার কার্ডটা বানাইতেছেন। তো এইগুলা ব্যক্তির মানুষের আধার কার্ড কিন্তু বর্তমান সরকারের ডুপ্লিকেট হিসাবে গণ্য করবো। তো বন্ধুরা, আপনারা আধার কার্ড বানানোর আগে চিন্তা ভাবনা করে আধার কার্ডটা বানাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি আধার কার্ডের সমস্যাটা কী হয়ে রয়েছে। তো আপনারা স্ট্যাটাস চেক করবেন, যাদের এনআরসি বায়োমেট্রিক আধার কার্ডে যেটা কাগজ, যাদের ফিঙ্গারের কাগজ আছে, তো সেই ফিঙ্গারের কাগজ দিয়ে স্ট্যাটাসে চেক করবেন যে আপনাদের আধার কার্ডটা কী সমস্যা হয়ে আছে, যে আন্ডার প্রসেসিং আছে, না ফিউডেস লেটার আছে, না আপনাদের আধার কার্ডটা রিজেক্ট হয়েছে। যদি রিজেক্ট হয়, আপনারা নতুন করে ফিঙ্গার দিয়ে আধার কার্ডটা বানাবেন। যদি আপনাদের রিজেক্ট হয়, তাহলে কিন্তু আপনারা নতুন করে ফিঙ্গার দিয়ে আধার কার্ড বানাতে পারবেন, সেটা কিন্তু আপনাদের অরিজিনাল আধার কার্ড হবো। আর যদি আপনাদের এনআরসির বায়োমেট্রিক আধার কার্ডটা যদি রিজেক্ট না হয়, যদি জেনারেট হয়ে থাকে, তো জেনারেট হওয়া যদি আধার কার্ডটা যদি আপনারা না বাই করেন, তারপরে যদি নতুন করে ফিঙ্গার দিয়ে যদি আপনারা আধার কার্ডটা বাই করেন, তাহলে কিন্তু আপনাদের বন্ধুরা সমস্যা হতে পারে। তো এই হলো আজকের ইনফরমেশন। যদি বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।